বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় 8.9 টাকা, অথচ সরকার কেনে 12 টাকায়। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BGMEA ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামানো যাবে না। স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত। বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যদি সাবসিডি এটা প্রতি হচ্ছে 3,000 কোটি টাকা। তো এই 3,000 কোটি টাকা তো অন্য জায়গায় দেওয়া যেত, শিক্ষায় খরচ করা যেত, স্বাস্থ্যে খরচ করা যেত, যেখানে এটা প্রয়োজন আরো বেশি প্রয়োজন। এবং এরপরেও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই।